জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। দয়াময় ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক, এই প্রার্থনাই করি। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয় নাই। 42-এর বিপ্লব এবং দুর্ভিক্ষের ভয়াবহ অবস্থার পরিবর্তনও তেমন হয় নাই। দেশের এইরূপ দুঃসময়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখিলে তখন কোনো কোনো ভক্তের মনে হইত ঠাকুর যেন এইসবের একজন নীরব দর্শক। পূর্ব বছরে যাদবপুর শ্রী শ্রী সত্যনারায়ণ পীঠ প্রতিষ্ঠা উৎসব হইয়া গিয়াছে। এমন সময়ে চৌমুহনীর দুই প্রিয় ভক্ত শ্রীযুক্ত উপেন্দ্র কুমার সাহা মহাশয় এবং শ্রীযুক্ত নরেন্দ্র ভূঁইয়া মহাশয় কলিকাতা আসিলেন শ্রী শ্রী ঠাকুর দর্শন করিতে। আলস্ট্রিটে শ্রীযুক্ত কুঞ্জ মজুমদার মহাশয়ের গৃহে কুশল সংবাদ আদান প্রদান করে পরে শ্রী শ্রী ঠাকুর কিছুদিন নিরালায় নির্জনে থাকিতে চাহেন, এই কথা দুই ভক্ত সমক্ষে প্রকাশ করিলেন। ইতিপূর্বে উপেন্দা চৌমুহনীর বাজারের দক্ষিণ প্রান্তে সাহেবদরে পরিত্যক্ত একটি বাংলো বাড়ি ক্রয় করিয়া লইয়াছিলেন। বাংলোটি ছিল টালির ছাউনি দেওয়া পাকা বাড়ি। শ্রী শ্রী ঠাকুর নির্জন স্থানে নিরিবিলিতে থাকার কথা প্রকাশ করিলে উপেন্দার ওই বাংলো বাড়িটির কথা মনে পড়িল। তিনি মনে মনে ভাবিলেন, ঠাকুর মহাশয় সম্মত হইলে ওই বাড়িটি সংস্কার করিয়া অনায়াসেই তাহার থাকার ব্যবস্থা করা যাইতে পারে। আরও ভাবিলেন, তাহা হইলে সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ সুখের আকাঙ্ক্ষাও পূর্ণ হয়। উপেন্দাকে উৎসাহিত করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর রাজি হইবেন কিনা এইরূপ ভাবিতে ভাবিতে কম্পিত বক্ষে ঠাকুরের কাছে সবিনয়ে নিবেদন করিলেন যে চৌমুহনীর নিকটেই তাহার সদ্য ক্রয় করা একটি ছোট বাড়ি আছে। স্থানটি অতি মনোরম, বাজারের কোলাহল হইতে মুক্ত। ঠাকুরের অনুমোদন পাইলে তাহার থাকার সকল বন্দোবস্ত করিতে কোনো অসুবিধাই হইবে না। শ্রী শ্রী ঠাকুর উপেন্দার প্রস্তাবে সম্মত হইয়া তাহার ব্যবস্থা করিতে বলিলেন। ঠাকুর মহাশয় অনুমতি পাইয়া অতিশয় উল্লসিত হইয়া উপেন্দা ও নরেন্দা উভয়ে শ্রী শ্রী ঠাকুরকে অতি যত্ন সহকারে চৌমুহনীতে লইয়া আসিলেন। সেই হইতে শ্রী শ্রী ঠাকুর তাহার অপ্রকট লীলা পর্যন্ত চৌমুহনীর ওই খোলার বাংলোতে আনুমানিক 6 বৎসরের অধিক সময় কাটাইয়া গিয়াছেন। সেই সময়ে কয়েকদিনের জন্য স্থানান্তরে গমন করিলেও ঠাকুর পুনরায় ওই বাংলো বাড়িতে ফিরিয়া আসিতেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম,
जय गोविंद गुरु कृपा ही केवलम। जय राम।